আজ সোমবার, পৌষ মাসের আমাবস্যা, যা আমরা সোমবতী আমাবস্যা বলেও জেনে থাকি। আজকের দিনে পৌষকালী পুজো হয়। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা মাম্মাতোরা লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে আপনাদের জানাই সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও মায়ের আশীর্বাদে ভালো আছি। আজকে চলে এসেছি পৌষ মাসের পৌষকালী পুজো নিয়ে কিছু তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। এই পৌষকালী পুজোর মাহাত্ম্য আপনাদের সঙ্গে আজকে আমি ভাগ করে নেব। পৌষ মাসের আমাবস্যায় কালী পুজোকে পৌষকালী পুজো বলে আমরা জানি। এই আমাবস্যা নিয়ে রয়েছে বহু পৌরাণিক কাহিনী ও নানা বিধি, আচার, নিয়ম ইত্যাদি। আমাবস্যায় শুধু অশুভ শক্তি বা আত্মাকে তাড়ানোর বিশেষ দিন নয়, এই দিন পূর্বপুরুষদের আত্মাকে শান্তি প্রদান করতেও, মোক্ষ লাভের পথকে সুগম করতেও আমাবস্যার বিশেষ নিয়ম পালন করা হয়ে থাকে। নতুন বছরের প্রথম আমাবস্যা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই আমাবস্যার সময় বিশেষ আচার মেনে কালী পুজো করা। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পৌষ মাসে তৃতীয় শুক্লা পক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় পৌষকালী পুজো। পৌষ মাসের আমাবস্যায় কালী পুজোকে পৌষকালী পুজো বলা হয়ে থাকে। এই আমাবস্যা নিয়ে রয়েছে বহু পৌরাণিক কাহিনী ও নানাবিধ আচার। আমাবস্যায় শুধু অশুভ শক্তি বা আত্মাকে তাড়ানোর বিশেষ দিন নয়, এই দিন পূর্বপুরুষদের আত্মাকে শান্তি প্রদান করতেও, এই মোক্ষ লাভের পথকে সুগম পথ করতে আমাবস্যায় বিশেষ নিয়ম পালন করা হয়ে থাকে। শাক্ত বাঙালির কাছে এই দিন কালী পুজোর রয়েছে বিশেষ মাহাত্ম্য। এই তিথিতে অনেকেই শুভ বলে মনে করেন না। কথিত আছে এই তিথিতেই অশুভ শক্তিগুলো সক্রিয় হয়ে ওঠে, তৈরি হয় অশুভ যোগ। তাই সব কিছু অন্ধকার সরিয়ে ফেলতে পুজো করা হয় পৌষকালীর। সাধারণত পৌষকালীর পুজোর সময় মূর্তি তৈরিতে গঙ্গা মাটি বা পবিত্র কোনো নদীর মাটি দিয়ে তৈরি করা হয়। রীতি মেনে এই কালী মূর্তির রং করা হয় কালো বা নীল। থাকে 4টি হাত, ডান দিকে ওপরের হাতে থাকে শঙ্খ, নিচের হাতে খড়গ, বাম দিকের ওপরের হাতে থাকে ভদ্রমুদ্রা ও নিচের হাতে থাকে নরমুন্ডা। পৌষকালী শুধু দেবীই নয়, তিনি সর্বশক্তির আধার। অশুভ শক্তিকে সরিয়ে তিনি হলেন ভক্তের কল্যাণের দেবী। বাঙালির কাছে পৌষকালী পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাড়িতে বা মন্দিরে কালী মূর্তিকে স্থাপন করতে তৈরি রীতি মেনে পুজো করা হয়। ভোরবেলা স্নান করে পরিষ্কার বা নতুন কোনো কাপড় পরে ভক্তরা পুজোর আয়োজন শুরু করে দেন। পুজোর স্থান পরিষ্কার করে সেখানে মূর্তি স্থাপন করা হয়। দেবীর জন্য ফুল, ফল, মিষ্টি, চালের নৈবেদ্য নিবেদন করা হয়। এই পুজোর নৈবেদ্যের সময় বিশেষ কোনো করে মূল্য নিবেদন করা হয়ে থাকে। সাধারণত শক্তি পুজোয় মাছ, রক্ত নিবেদন করার নিয়ম রয়েছে, তবে পৌষকালী পুজোয় নিবেদিত হয় একেবারে সাধারণ নৈবেদ্য। পুজো করার পর প্রদীপ জ্বালিয়ে আরতি করাও হয়, এই পুজোর একটি নিয়মের মধ্যে পড়ে। কথিত রয়েছে পৌষকালী আরাধনা করা হলে জীবনে সুখ শান্তির বন্যা বয়ে যায়, নেমে আসে সৌভাগ্য ও সাফল্য। পুরাণ ও তন্ত্র সাহিত্য কালীর বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায়, যেমন দক্ষিণা কালী, যাকে আমরা শ্যামাকালীও বলে থাকি, মহাকালী, শ্মশানকালী, গুহকালী, ভদ্রকালী, সিদ্ধাকালী, আদ্যাকালী, চামুণ্ডা কালী। পাশাপাশি বিভিন্ন মন্দিরে দেবীকে ব্রহ্মময়ী, ভবতারিণী, আনন্দময়ী, করুণাময়ী ইত্যাদি নামেও পুজো করা হয়ে থাকে। এমনিতে দেবীর বিভিন্ন রূপের মধ্যে দক্ষিণাকালী সর্বাধিক পূজিত। দেবী দক্ষিণাকালী চতুর্ভুজা, তার 4 হাতে থাকে খড়গ, অসুরের ছিন্ন মুন্ডা, বরাভয় মুদ্রা এবং অভয় মুদ্রা। দেবীর গলায় রয়েছে নরমুণ্ডের মালা। দেবীর গায়ের রং কালো, মাথার চুল আলুলায়িত। দেবী শিবের বুকে ডান পা রেখে দণ্ডায়মান। কথিত আছে দেবী
কে মূলো দানের পর চৈত্র মাস পর্যন্ত ভক্তরা আর মূলো খেতে পারেন না, এমনই রীতি প্রচলিত আছে বলে মনে করা হয়। আবার এই তিথিতে দেবীর কাছে কোনো কিছু প্রার্থনা করলে দেবী তা অবশ্যই পূরণ করেন। নমস্কার বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে জানাতে ভুলবেন না। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। জয় মা কালী। মা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এটি মায়ের কাছে কামনা করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে। এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।